আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি ডিজাইন টেকের আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে পেপ্যাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সম্পূর্ণ ভেরিফাইড বিজনেস অ্যাকাউন্ট। আমি এই পেপ্যাল অ্যাকাউন্টটি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি বিজনেস অ্যাকাউন্ট। আমার আপাতত কোনো সমস্যা হচ্ছে না। আশা করি আপনাদেরও সমস্যা হবে না। আপনারা জানেন বাংলাদেশের জন্য কিন্তু পেপ্যাল অ্যাকাউন্ট বৈধ নয়। এজন্য আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। আমরা কিন্তু বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আপনারা অনেকেই কিন্তু বিজনেস অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারেন না। কারণ নর্মাল লিঙ্ক থেকে কিন্তু বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায় না। সেক্ষেত্রে আপনাদের কিছু ট্রিক্স খাটাতে হবে। তাহলে আপনারা পেপ্যাল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তাহলে এটি কিভাবে ক্রিয়েট করতে হয় আপনাদের A to Z প্রসেস দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। পেপ্যাল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করছি। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। এখন আপনারা প্রথমেই আপনাদের জিমেলটা লগ ইন করে নেবেন অথবা ইমেল, কারণ আপনারা যে ইমেল দিয়ে পেপ্যাল অ্যাকাউন্টটি খুলতে চান প্রথমে সেটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে আপনারা চলে যাবেন পেপ্যালে, PAYPAL। পেপ্যাল লিখে জাস্ট এন্টার বাটনে ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করার পর আপনারা পেপ্যালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট কুকিতে ক্লিক করবেন। এর আগে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে। এখানে দেখুন লিংকের পরে এখানে কি আছে, এখানে ইউএস এর জায়গায় CY দিয়ে জাস্ট এন্টার বাটনে ক্লিক করবেন। আমি আবারও বলছি, আমি আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমি লিংকটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার ট্রাই করব। আপনার এখানে পেপ্যাল লিখে জাস্ট সিম্পলি সার্চ করবেন। সার্চ করার পর ফার্স্টে যে ওয়েবসাইটটা চলে আসবে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা লিংকটা যদি খেয়াল করেন তাহলে এখানে দেখবেন US লেখা আছে, এখানে CY লিখে এন্টার বাটনে ক্লিক করবেন। এন্টার বাটনে ক্লিক করার পর আপনারা সিম্পলি এখান থেকে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করবেন। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা বিজনেস অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। তারপরে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনাদের সামনে কয়েক সেকেন্ড অপেক্ষা করা লাগতে পারে। এরপর আপনাদের সামনে দেখুন আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে একটা ইমেল অ্যাড্রেস দিতে। আমরা এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা কপি করে এখানে দিয়ে দেব। ইমেল অ্যাড্রেসটা কপি করে দিয়ে দিলাম। এরপর জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করলাম। এখানে আমাদের বলছে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে। এখন আমরা আমাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেব। দুঃখিত, এখানে কিন্তু মানে বড় হাতের ছোট হাতের প্লাস সংখ্যা প্লাস আদার্স যে ইয়েগুলো আছে মানে স্পেশাল ক্যারেক্টার সবগুলো মিশ্রণ করে দিবেন, কিন্তু না হলে নিবে না। আমি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আবার কন্টিনিউ বাটনে ক্লিক করছি। দেখুন এবার আমাকে কি বলছে, বলতেছে আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দিতে। আমি আমার ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি, MD শাহরিয়ার। এরপর নিচে আমি আমার লাস্ট নেমটা দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো কিন্তু সব রিয়েল ইনফরমেশন দিবেন। রিয়েল ইনফরমেশন না দিলে কিন্তু পরবর্তীতে অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। এরপর এখানে বলতেছে লিগ্যাল বিজনেস নেম। আমাদের যেহেতু কোনো বিজনেস নেই সেহেতু আমরা আমাদের নামটাকে বিজনেস হিসেবে ব্যবহার করব, সেহেতু আমি আমার নামটা এখানে আবার দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে কি বলছে, বিজনেস ফোন নাম্বার দিতে বলছে। এখন আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেব। বাংলাদেশ কোথায়, দেখুন এই বাংলাদেশটাকে আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেব। আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে বলতেছে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিতে। এখন আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখানে। আমি
আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে বলতেছে পোস্ট কোড দিতে, আমি আমার পোস্ট কোড দিয়ে দিলাম। এরপর এখানে বলতেছে সিটি, টাউন অথবা ভিলেজ, আমি জাস্ট এখানে সিটিটা দিয়ে দিলাম। এরপর আপনারা নিচে চলে যাবেন। এরপর দেখুন এখানে আই হ্যাভ রিড, এখানে জাস্ট একটা টিক মার্ক করে এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এগ্রি অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এখন দেখুন এইখানে বলতেছে বিজনেস টাইপ, আপনারা বিজনেস টাইপটা জাস্ট সিম্পলি ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। ইন্ডিভিজুয়াল দিয়ে দেওয়ার পর এখানে বলতেছে প্রোডাক্ট নেম, এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। জাস্ট আপনারা যদি গুড লেখেন তাহলে ডিজিটাল গুড গেম এটাও দিয়ে দিতে পারেন। এখানে আপনাদের একটা ওয়েবসাইট দিতে বলছে, ওয়েবসাইটটা যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনি দিতে পারেন, যদি না থাকে তাহলে না দিতে পারেন, সমস্যা নেই। এরপর দেখুন পেপাল মানে সিসি স্টেটমেন্ট নেম, মানে যখন আপনাকে কেউ টাকা পাঠাবে অথবা আপনি অন্যদের টাকা পাঠাবেন তখন যে নামটা শো করবে, যে মানে কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা এসেছে সেই নাম, আমি আমার নামটাই জাস্ট সিম্পলি দিয়ে দিলাম। তারপরে কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখুন আমাদের বার্থডেটা দিতে বলছে, জাস্ট আমি আমার বার্থডেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার বার্থডেটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ন্যাশনালিটি এটা বাংলাদেশি দিয়ে দেব। দুঃখিত আমি পাচ্ছি না কেন বাংলাদেশ। এই যে আমরা জাস্ট ন্যাশনালিটিটা বাংলাদেশি দিয়ে দেব। বাংলাদেশি দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আমাদের বিজনেস ফোন নাম্বারটা, এখানে যদি আমরা টিক মার্ক করে দিই তাহলে আমাদের আগের নাম্বারটাই নিয়ে নেবে। এরপরে জাস্ট আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করতে পারি অথবা ব্যাকে অথবা হোমে, আমি জাস্ট হোমে ক্লিক করে দিলাম। দেখুন আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে, ফুললি অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন একটি কাজ আছে, কাজটি হলো দেখুন আমাদের পেপাল থেকে অনেকগুলো ইমেল চলে এসেছে, আপনারা প্রত্যেকটা ইমেল পড়ে নেবেন কোনটা এসেছে। আমাদের জাস্ট আমরা কিন্তু ইমেলটা ভেরিফাই করিনি, এজন্য আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। এজন্য দেখুন এখানে একটা ইমেল এসেছে পেপাল সার্ভিস থেকে, এখানে বলতেছে আমাদের ইমেলটা ভেরিফাই করে নিতে, এজন্য আমরা কনফার্ম ইওর ইমেল এখানে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে বলতেছে আমাদের পাসওয়ার্ডটা দিতে, যেহেতু আমি পাসওয়ার্ডটা সেভ করে রেখেছি সেহেতু অটোমেটিক চলে আসলো। এরপর আমি কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করলাম। কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি ফুললি ক্রিয়েট করা শেষ। আমাদের অ্যাকাউন্টটি পুরোপুরি ক্রিয়েট করা শেষ। দেখতে পেলেন আমি কিভাবে খুব সহজেই একটা পেপাল বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। এখন এখান থেকে দেখুন প্রাইমারি ডলার ইউরো আছে, এখান থেকে চাইলে আমরা এটা ডলারে মানে ডলারটাকে কি বলে ইউএসডিটা প্রাইমারি সেট করতে পারি। এজন্য আমরা গো টু মানি পেজে ক্লিক করব। এরপর এখান থেকে ইউএস ডলারটাকে মেক প্রাইমারিতে ক্লিক করব, কারণ আমরা সাধারণত ডলারটাই কেনা বেচা করে থাকি, মানে দৈনন্দিন জীবনে আমাদের ডলারটাই প্রয়োজন বেশি। এজন্য আমি মেক ইউএসডি প্রাইমারিতে ক্লিক করলাম। ডান, কাজ শেষ।